Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আজকে হলো 28th of January আর আজকে হচ্ছে বছরের প্রথম অমাবস্যা পড়েছে। অ্যাকচুয়ালি জানতাম না, কারণ আছে। কালী পুজোর ব্লগটা দেখে থাকলে তোমরা জানবে যে কালী পুজোতে আমি আমাদের কাছেই এক কালী মন্দিরে মাকে শাড়ি দিয়েছিলাম। তো এখানে প্রসেস অনুযায়ী ওই শাড়িটা কবে আমি পরাতে চাই সেটা একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে বুক করে এলে ওই দিন ওনারা মন্দিরের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা সেই দিন মাকে শাড়িটা পরায়। তো পরপর অনেক স্লটস বুক ছিল, তো আজকের দিনেরটা বুক ছিল, আমি তখনই গিয়ে করে দিয়ে এসেছিলাম। সো ফাইনালি বছরের প্রথম অমাবস্যাতে মা আমার দেয়া শাড়িটা পরবে আর সেটাই এখন দেখতে যাব। আজকে 7:30টার সময় খুব সম্ভবত অমাবস্যার পুজো শুরু হয়, মানে হবে আর কি আজকে। তো ওখানে একবার যাব, ভাবলাম যে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, কেননা শাড়িটা যখন কিনতে গেছিলাম তখনও তোমাদেরকে সাথে করে নিয়ে গেছিলাম, যখন দিতে গেছিলাম তখনও তোমাদেরকে সাথে করে নিয়ে গেছিলাম, তাই ভাবলাম আজকের দিনটাও তোমাদেরকে সাথে করে নিয়ে যাই। উপোস টুপোসের কোনো ব্যাপার নেই, আমি উপোস করিনি। তো প্রথমে যাব, মাকে একটু দর্শন করব, আজকে একটু পুজো দেব, পুজো দিয়ে তারপরে এদিক ওদিক ঘুরবো। তো ভাবলাম আজকে কি করি না করি তোমাদেরকে শেয়ার করি। তো চলো আর দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। যদিও 7:30টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিল। যেহেতু মন্দিরটা বাড়ি থেকে একদমই কাছে, সেই জন্য দেরি করে গেলেও কোনো চাপ নেই। আর অমাবস্যা যেটা বললাম সেটা আসলে ছিল মৌনী অমাবস্যা, যেটা শুরু হচ্ছিল মানে লাগছিল সন্ধ্যে 7:30, 7:35 থেকে। তো আমরা ওই 8টা নাগাদ বেরিয়েছিলাম। বেরিয়ে আমরা এখন আপাতত যাচ্ছি ফুল কিনতে, কিন্তু মনের মধ্যে একটাই ভয়, সেটা হচ্ছে আদৌ ফুল পাবো কি পাবো না। আমাদের একটু ভুল হয়ে গেছিল, আমরা যদি আজকে সকাল সকালই ফুল কিনে রাখতাম তাহলে অনেকটা ভালো হতো। অনেক জায়গায় ফুলের দোকানে গিয়ে দেখলাম অন্য সব মালা তো রয়েছে, কিন্তু জবা ফুলের মালা বা জবা ফুলের শুধু কুড়ি কোনোটাই নেই। সেই জন্য আপাতত 2-3টে দোকান দেখে এখন এসেছি মিষ্টি নিতে। মিষ্টির কেসও কিন্তু তাই, খুব বেশি অপশনস পাইনি, যদিও এখানে দোকানের সংখ্যা খুবই কম। সেই জন্য তার মধ্যে থেকেই যে দোকানটাতে মোটামুটি থাকে স্টক, সেই দোকানটাতেই এসেছি। এসে পছন্দ মতো মিষ্টি নিয়ে নিয়েছি। নিয়ে এখন আবার আরেকটা ফুলের দোকানে গেছি। এটাই ছিল লাস্ট হোপ, যদি পাওয়ার হতো তাহলে এখানেই লাস্ট পেতাম, কিন্তু ওই এক ফুল পাইনি, কোথাওই ফুল পেলাম না। অবশ্য না পাওয়ারই কথা, কারণ আজকে যাদের যাদের পুজো দেওয়ার তারা অনেক সকালবেলা থেকেই সমস্ত নিজেদের প্রয়োজন মতো ফুল কিনে নিয়েছে। আমি মনে হয় সবচেয়ে লেটে এসে এখানে পৌঁছেছি। অবশ্য দোষটা খুব একটা বেশি আমারও নয়, তার কারণ হলো আমরা যে পুরী থেকে ফিরেছি, আজই তো ভোরবেলা আমরা পুরী থেকে ফিরেছি। আমাদের বাস আজ ভোর 5:30টার সময় আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে নামিয়ে দিয়েছিল। সেই জন্য সারা রাত ভালো ঘুম হয়েছে, কিন্তু একেবারে যে সাউন্ড স্লিপ হয় সেইটা তো আর হয়নি। সেই জন্য সারাদিন বেশ ক্লান্তই ছিলাম বলতে পারো, যার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। এখন ফাইনালি চলে এসেছি মায়ের কাছে। মাকে শাড়িটা যে পরিয়েছে তোমাদেরকে একটু কাছ থেকে আমি দেখাচ্ছি। এখন আসলে মায়ের একদম কাছে অবধি যেতে পারিনি, কারণ সবাই তো বসে আছে, প্লাস যেহেতু শীতকাল সেই জন্য মায়ের শাড়ির ওপরে একটা চাদরও দেওয়া রয়েছে। আর মাকে দেখো তো কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই ফুল আর চাদরের জন্য শাড়িটা একটু হলেও ঢেকে গেছে, কিন্তু ঠিক আছে, আমি যখন আরেকবার তো আসবো রাত্রিবেলা, কারণ এখন তো শুধু পুজোটা দিয়ে চলে যাব, রাত্রিবেলা আসবো এই প্রসাদটা নিয়ে যেতে। তার সাথে পাশেই দেখলাম ভোগ রান্না হচ্ছে, তোমাদেরকেও দেখাচ্ছি। সেই ভোগটা আনতে আসবো আরেকবার, তখন তোমাদেরকে যদি সুযোগ পাই তাহলে মাকে কাছ থেকে দেখিয়ে দেবো। এই যে মন্দিরের একদম পাশেই একটা জায়গায় অল্প করে ভোগ রান্না হচ্ছিল। এই ভোগ পুজো শেষ হওয়ার পরে মাকে দিয়ে তারপরে বিতরণ করা হবে। আমরা এখন আপাতত চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ ঘড়িতে 8:35 মতো বাজে। আমরা এখন চলে যাচ্ছি, কারণ এখানে আমাদের আর কাজ নেই। এখন ঠাকুর মশাই পুজো করবেন।
ভালো পুজো দিলাম, তাই না? হ্যাঁ ভালো। ও স্নান না করে পুজো দিয়েছে, আর আমারটা তো মানে টস টস করে পড়ছে। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, আর 9:30 নাগাদ পুজো শেষ হবে, তখন প্রসাদ নিতে বললো। সেই জন্য আমরা এখন এখানে একটুখানি হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা জায়গায়, কারণ এখানে একটা জায়গা আছে যেখানে আমাদের খুব পছন্দের একটা পোলাও পাওয়া যায়, একেবারেই মানে রাস্তার ওপরে। তো সেখানে এখন যাচ্ছি, জানি না পাবো কি পাবো না, বাট গিয়ে একবার দেখা যাক, পেলে তো খুবই ভালো, না পেলে কিছু করার নেই। এখন ওদিকেই হাঁটতে যাচ্ছি, কারণ এখন বাজে 9টা বাজতে 10, 9:30 বাজতে এখনো দেরি আছে, সেই জন্য যাচ্ছি ওখানে। তো দোকানটাতে চলেও এসেছি। এই দোকানটা হলো আন্দুল স্টেশন রোডের ব্লু হেভেন, যে রেস্টুরেন্টটা মাঝে মধ্যেই তোমরা আমার ভিডিওতে দেখো, সেই রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকেই একটা গলির একদম মুখেই সদ্য নতুন দোকান করেছে ওরা, প্লাস একদমই রাস্তার ওপর, মানে বসে খাওয়ার মতন কোনো জায়গা নেই। কিন্তু একবার খেয়ে ওদের পোলাওয়ের টেস্ট আমার এখনও মুখে লেগে আছে, সেই জন্য দোকানের পাশেই আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম। কারণ বাড়িতে নিয়ে যাওয়ার কোনো অপশন আমাদের কাছে ছিল না, কারণ আমাদেরকে আবার মন্দিরে যেতে হতো, সেই জন্য। তা আমরা নিয়ে নিয়েছিলাম পোলাও অ্যান্ড তার সাথে চিকেন শেষ হওয়ার পরেও আমাদের পেট ভরেনি, সেই জন্য আমরা আরেকবার করে পোলাও অ্যান্ড তার সাথে চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম। যদিও ওই চিলি চিকেনটা ফ্রাইড রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগতো। টিপটার অবস্থা কেমন হয়ে গেছে, পুরো একদম ঘেটে 9:30 বেজে গেছে, সেই জন্য এখন ভোগের দিকে যাচ্ছি। টিপটা বাড়ি গিয়ে ভালো করে মুছতে হবে। 9:30 বেজে পেরিয়ে গেছে, তাই ঠাকুরমশাইয়ের সাথে রাস্তায় দেখা হলো, সে বললেন যে তাড়াতাড়ি করে চলে যেতে। চলো এখন যাওয়া যাক। যেহেতু পুজো একেবারে শেষ, সেই জন্য মন্দিরে কিন্তু ভিড়টাও প্রায় নেই বললেই চলে। জাস্ট যারা যারা প্রসাদ নিতে এসেছেন তারাই জাস্ট বাইরে রয়েছে। তাই তোমাদেরকে ভাবলাম মাকে একদম কাছ থেকে দেখাই। দেখো তো কীরকম লাগছে মাকে আমার দেওয়া শাড়িটা পরে, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর এইখানে দেয়া হচ্ছিল প্রসাদ বিতরণ। দেবায়নের অলরেডি প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা হব। রাত প্রায় 10টা। তো ভিডিওটাও তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও।